সকাল 7:30টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায় ভোটারদের। সকাল 8:45টায় ভোট দিতে বেড়াইত AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে আসেন ঢাকা 11 আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোট দিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। জানান, জনগণের রায় যেটাই হোক, সুষ্ঠু নির্বাচন হলে তা মেনে নেবেন তিনি। আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক। যারা এগুলো করতেছে, আমরা মনে করি মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে, ব্যালটেই মানুষের জনরায় প্রতিফলিত হবে এবং জনরায়কে মেনে নিব নির্বাচন সুষ্ঠু হলে। এদিকে একই আসনের বিএনপির মনোনীত প্রার্থী MA কাইয়ুম ভোট দেন বাড্ডা হাই স্কুল কেন্দ্রে। ভোটদান শেষে নির্বাচিত হলে সন্ত্রাস চাঁদামুক্ত ঢাকা গড়ার আশ্বাস দেন তিনি। আমি এই কথা বলতে চাই যে ঢাকা 11 আসন জনগণ ইনশাল্লাহ ধানের শেষে ভোট দিবে, আমরা বিজয় লাভ করতে পারবো এবং আমরা মাদক সন্ত্রাস চাঁদামুক্ত যে ঢাকা 11 আসনটা করব, যে কমিটমেন্ট আমরা করেছি, মানুষ আমি বিশ্বাস করি এটার উপর আস্থা রেখেছে। ঢাকা 8 আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি কেন্দ্র পরিদর্শনে এসে ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খান খান করে দেওয়ার হুঁশিয়ারি দেন। ইনশাল্লাহ আমরা জয়ী হলে আল্লাহর ইচ্ছায় সকলকে নিয়ে কাজ করব। তবে যারা সন্ত্রাস চাঁদাবাজ দখলদারিত্ব করে তাদের হাত দিয়ে আমরা প্রশাসন দিয়ে গুঁড়া করব। তাদের বাংলার জমিনে কোনো স্থান নাই। অপরদিকে বেলা 12টার পর মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। ভোট প্রদান শেষে তিনি অভিযোগ করেন, ভোটের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা তো করছেই, এটা করছে, বাট এটা জনগণ এটা জবাব দেবে ব্যালটের মাধ্যমে। এদিকে কেন্দ্র পরিদর্শনে এসে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তোলেন। বিভিন্ন অজুহাতে আমাদের যারা পোলিং এজেন্ট আছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে বা ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে। এটা তো গ্রহণযোগ্য না। এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে হয় তাহলে? এবং যখন আমি জিজ্ঞেস করছি নিয়মটা কিসে, তখন আবার ওনারা বলতে পারছেন না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।